হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাব আমাদের গুরুদেবের আশ্রমের মেলায়। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি এখন দেখো মেলাতে। তো মেলায় আমরা কিন্তু সবাই চলে এসেছি। তো মা, তোমাদের দাদা ভাই, আমি দুই মেয়েকে নিয়ে চলে এসেছি মেলায়। তো আমার মেয়ে তো খুবই খুশি মেলাতে এসে। তো যাওয়ার সময় দেখি একটা লস্যির দোকান বসেছে, আর এখানে দেখো অনেক অনেক খাবারের দোকান বসেছে। তো চলো আগে আমরা ভেতরে যাই। তো এই দেখো, সবার প্রথমে গেটটা তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমাদের গুরুদেবের আশ্রমের গেট। তো চলো এবার আমরা ভেতরে যাই। তো এই যে আমরা সকলে আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছি। তো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। তো এই দেখো, এখানে কিন্তু যজ্ঞ হচ্ছে। তো যে কয়দিন মেলা হবে প্রত্যেক দিনই কিন্তু যজ্ঞ, দিনরাত 24 ঘন্টা চলে এখানে যজ্ঞটা। আর এই দেখো, আমার মা কিন্তু আমাদের জন্য আগের থেকে এসেই অপেক্ষা করছিল। তো মায়ের সঙ্গে দেখা করে চলে গেলাম এখন কিন্তু গুরুদেবের কাছে। তো ইনি হলেন আমাদের গুরুদেব। তো গুরুদেব তো এখন আর নেই। তো গুরুদেবের সামনে একটু প্রণামী দিয়ে আমি কিন্তু গুরুদেবের কাছে একটু প্রণাম করে নেব। যেহেতু আমাদের সব সময় আসা হয় না, তো এখন এসেছি, তো গুরুদেবকে তো একটা প্রণাম করতেই হয় না। তো গুরুদেবকে প্রণাম সেরে চলে আসলাম মায়ের কাছে। তো এই দেখো, বাসন্তী পুজো উপলক্ষে এই মানে মেলাটা হয়। তো এখানেও প্রণামী দিয়ে আমি কিন্তু নমস্কারটা সেরে নিলাম। তো খুবই ভালো লাগছে আজকে মেলাতে এসে। তো মাকে দেখেও খুবই ভালো লাগলো। তো তারপরে চলে গেলাম আমাদের নাট মন্দির, মানে যেখানে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির, মানে হরিচাঁদ গুরুচাঁদকে রাখা হয়। তো উঠে আমি একটা নমস্কার করে নিলাম, তারপরে কিন্তু প্রণামটা সেরে নিলাম। তো খুবই মানে ভালো লাগছে এখানে এসে। আর এইটা দেখো, এটা হলো আমাদের ভান্ডার ঘর, মানে যেখানে সব চাল ডাল রাখা হয়। তো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। আর এটা মঞ্চ, মানে যেখানে যাত্রা হয় কিংবা সব রকম প্রোগ্রাম হয়। তো এখানটায় কিন্তু হয় সব রকম প্রোগ্রাম, আর এখানে সবাই বসে বসে কিন্তু সেটা দেখে। আর এখানে কিন্তু কোনো জল পড়ার কোনো ভয় নেই, যেহেতু উপরটায় পুরো ছাদ করা রয়েছে। আর খুবই সুন্দর কিন্তু। আর চলো তারপরে তোমাদের নিয়ে যাই পেছন দিকটায়। তো পেছন দিকটায় রয়েছে দেখো আলোয় আলোকিত খালি চারিদিকটায়। তো কত সুন্দর আলো দিয়ে সাজানো, আর এই যে ছোট ছোট গাছ দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দিকটায় দেখো রয়েছে কিন্তু একটা ঝর্ণা। তো খুব সুন্দর জল পড়ছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম, তো একটু ঝর্ণাটা একটু দেখাও। তো দেখালো। আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে, আর আমি কিন্তু খুব ঘুরে, মানে আমি শুধু ঘুরে বেড়াচ্ছি। আমি শুধু বলছিলাম আসো। এরা করেছিল নৃত্য, মানে সন্ধ্যার প্রোগ্রামটা ওরা করেছিল। তো ওরা এখন ফটো তুলছিল, আমি একটু তুলে নিলাম ওদেরকে। আর এখানে দেখো সবাই মিলে কিন্তু বসে গল্প করছে, আর আমি কিন্তু শুধু ঘুরে বেড়াচ্ছি। আমার কিন্তু ঘুরতে সেই মজা লাগছে। অনেক দিন পরে আসলাম গুরুদেবের এখানে। তো মনটা খুব ফ্রেশ ছিল আজকে। আর এখানটায় দেখো সবাই মিলে কিন্তু এখানটায় গল্প করছে বসে বসে ধীরে ধীরে। আর এখানে কিন্তু প্রসাদও দিচ্ছে, তো সেটাও দেখাবো। আর এখানে, আর এই দিকটায় দেখো কত আলুর বস্তা রয়েছে, সবজি রয়েছে। তো এখানে সবজি বানানো হয়, আর তারপরে উনুনে ওদিকে রান্না হয়। আর এখানে দেখো কত সুন্দর লাইটিংটা, চারিদিকে আলো দিচ্ছে। আর এখানে শিব ঠাকুরের মূর্তিটা না সেই সুন্দর লাগছে দেখতে। আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দূর থেকে এই লাইটিংটা দেখাও, কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যেদিকেই তাকাই শুধু লাল নীল সবুজ আলো, খুবই ভালো লাগছে। তো আমি তো শুধু ঘুরেই বেড়াচ্ছিলাম। তো এখন যাব, তোমাদের দেখাবো কোথায় রান্না হয় সেটাই। তো দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে, আর দেখো কত সবজি এখনও কাটা রয়েছে, মানে বানানো রয়েছে। আর এখানে কিন্তু উনুন জ্বলছে, আর কত বড় বড় কড়াইতে কিন্তু রান্না হচ্ছে। আর এই যে আমাদের মহাপ্রভু, তার নিচে কিন্তু রয়েছে একটা শিব মন্দির। তো সেটাই তোমাদের ভিতর থেকে দেখাবো। তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি কী আছে। তো ভিতরে দেখো রয়েছে বড় একটা শিবলিঙ্গ। তো এখানে কিন্তু মানে জল ঢালা হয় এই শিবলিঙ্গের মাথায়। তো দেখো লাইট কিন্তু কম রয়েছে এখানে, তো সেজন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো আমি এখন চলে যাব বাইরের দিকে। তো বাইরের দিকে এসে দেখো এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে, মানে আমাদের এখানে রেগুলারই যে খাওয়া দাওয়াটা দেওয়া হয় সেটাই, ভাত ডাল সবজি এখানে কিন্তু খেতে দিচ্ছে। তো যেই আসুক না কেন সবাই কিন্তু এখানে প্রসাদ নেয়, খুবই ভালো লাগে। তো এরকম প্রসাদ কিন্তু আমরা বাড়িতে যতই রান্না করি না কেন ভাত ডাল এরকম হয় না।
তো এখানে কিন্তু সাধুদের কিন্তু খাবার আলাদা হচ্ছে, ওপাশে রুটি করছে, ওনারা আলাদা খায়, মানে ওনারা কিন্তু ওই ভাত ডাল খায় না। তো সবাই বসে বসে এখানে গল্প করছে, কেউ শুয়ে আছে আর কেউ বা ফোনও দেখছে। আর এই দেখো এখানে কিন্তু যজ্ঞ কিন্তু চলছে, কত বড় বড় বেল কাঠ এখানে দেখো জ্বালানো হচ্ছে। তো চলো এবার আমরা একটু মেলা থেকে ঘুরে আসি গিয়ে। তো মেলার ভেতরে এখন যাব। তো মেলার ভেতরে গিয়ে আমি কিন্তু ভেতরে গিয়ে দেখছিলাম কিছু কানের, তো খুবই সুন্দর সুন্দর কিছু কানের ছিল এখানে। তো দেখো এই কানেরটাও কত সুন্দর লাগছে। তো আমি আরও কিছু কানের দেখছিলাম, খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন, তো খুবই ভালো লাগছিল। তো আমি ভাবছি নেব এখান থেকে একটা কিছু। তো তারপরে গিয়ে দেখি এখানে এত সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে না, হেব্বি সুন্দর লাগছিল আমার দেখতে, এগুলো বেশ কালারিং কালারিং। আর এগুলো দেখো কি কিউট দেখতে। আর আজ কিন্তু মেলাটা একটু ফাঁকাই ছিল। তারপরে চলে গেলাম খেতে। তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে বসে পড়েছি খেতে। তো তোমাদের দাদা ভাই খাবে না, তো আমরা দুজনে মিলে এখন খাবো কিন্তু খাবার, মানে শুধু আমি আর আমার মেয়ে দুজনে। তো নিয়ে নিয়েছি কিন্তু একটা মোগলাই। তো আমি আর দুজনে মানে মেয়ে দুজনে মিলেই খাবো, যেহেতু ও বেশি খাবে না আর আমিও বেশি খাবো না। তো দুজনে নিয়ে নিয়েছি একটা মোগলাই, খেয়ে চলে আসলাম আবার কিন্তু ভেতরে। তো আবার একটু তোমাদের আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, যে দেখো কতটা সুন্দর লাগছে সাজিয়ে আশ্রমটাকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আমাদের গুরুদেবের আশ্রমটা তোমাদের কেমন লাগছে। আর এখানে দেখো এখন কিন্তু শুরু হয়ে গেছে প্রোগ্রাম আজকে রাতে। তো তারপরে দেখো দাদা এসেছে, তো দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তো দাদা এখন মাকে নিতে এসেছে, আর আমাদেরও কিন্তু মেলাটা পুরো ঘোরা হয়ে গেছে। তো আমরাও এখন কিন্তু চলে যাব বাড়িতে। তো যাওয়ার পথে কিন্তু আবার একটু লস্যি খেয়ে নিলাম, গলাটা খুব শুকিয়ে গেছিলো, জল পিপাসা পেয়েছিল, আমরা সবাই মিলে একটু লস্যি খেয়ে নিলাম। আর এখন দেখো মেলা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। তো এখন আমরা যাব কিন্তু বাড়িতে। তো আর এই দিকটা দেখো অনেক কিছু রয়েছে, কিন্তু এদিকটা আর আজকে আর যাওয়া হলো না, তো তোমাদের দেখাতে পারলাম না। এখানে কিন্তু অনেক দেখো নাগরদোলা টোলা অনেক কিছু এসেছে।